আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে অনুগ্রহ করে মায়া করে মোহাব্বত করে আপনাকে আমাকে কুল কায়নাতের সরদার হাবিবে কিবরিয়া নূরে মুজাসসাম নূরুন আলা নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানালেন। কিতাবের মধ্যে পাওয়া যায় পয়গম্বর করিমুল্লাহ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত খুলে দেখেন একদল উম্মতের বর্ণনা, যে উম্মতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি, তাদের পাওয়ার, তাদের ক্ষমতা আর তাদের সম্মান আল্লাহ তাআলা এত দিয়েছেন, ওই উম্মতগুলো শুধুমাত্র নেক আমলের নিয়ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতদের আমলনামায় নেক আমলের সওয়াবটুকু পরিপূর্ণ লিখে দিবেন। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আরজ করলেন মালিক আমার আল্লাহ, একটু আওয়াজটা বাড়িয়ে দাও, কন্ট্রোলটা ইজি করে দাও, এটা কিন্তু বন্ধ করে দিয়েছে। পয়গম্বর করিমুল্লাহ মুসা আবার আরেক পৃষ্ঠা সামনে আগিয়ে দেখেন আরেকটি উম্মতের বর্ণনা, যে উম্মতগুলোর এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন কিয়ামতের দিন আদম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত তথা পয়গম্বর ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বরকে ওই উম্মতগুলো কিয়ামতের দিন সার্টিফাই করবেন। নবীদের পক্ষে ওই উম্মতগুলো সাক্ষী দিবেন আল্লাহ হযরত আদম তার দাওয়াতের মিশন পরিপূর্ণ করেছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাওয়াতের মিশনকে পরিপূর্ণ করেছে। পয়গম্বর মুসা রব্বি কারীমের কাছে আবেদন করলেন, ওগো আমার মালিক আল্লাহ, এই উম্মতগুলো আমি মুসার আদরে আপনি আমার উম্মত বানিয়ে দিন। দেখলেন এত দাম, একজন নবীর পক্ষে সার্টিফাই করবে। We are the certified to the world prophet. কর্তৃপক্ষ কি আছে একটু চা দিন। সব নবীদের পক্ষে আমাদের সার্টিফাই থাকবে, শাহাদাত হব আমরা যে হ্যাঁ তার কাজটা ঠিক মতো সে করেছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, পয়গম্বর মুসা একটু আগালেন। কিতাবের মধ্যে হাদিসের ইবারতের মধ্যে পাওয়া যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খেয়াল করে দেখেন এমন একদল উম্মত, আল্লাহর হাবিব বলেন আনতা দুখুলাল জান্নাতা ইন্নাল্লাহা হারামা আনতা দুখুলাল জান্নাতা হাত্তা তাদখুলা উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতগুলোর আগে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে কোন উম্মতরা ঢুকতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আরেকটু পাগল হলেন, আল্লাহ এত দামি উম্মত, সব উম্মতের আগে তারা জান্নাতে যাবে। আবেদন করলেন, মালিক গো, তাহলে এই উম্মতগুলো আমাকে দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে মুসা, এক এক করে 3টি উম্মতের ব্যাপারে তুমি তাওরাতের মাঝে যা পেয়েছো, 3 বার আবেদন করেছো, আমি আল্লাহ তাআলা নাকচ করেছি। মুসারে জানো নাকি এই উম্মতগুলো আর কারো নয়, আমার প্যারা হাবিব বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, বলেন সুবহানাল্লাহ। কিতাব বলে এট দ্য টাইম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রিকোয়েস্ট করলেন, আবেদন করলেন, প্লিজ মাই গড, ও আল্লাহ, আই ওয়ান্ট টু ইনক্লুড ইট, আমি নিজেও যুক্ত হতে চাই। সুবহানাল্লাহ বলেন। কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, মালিক আমার, তাহলে আমি যেহেতু এই উম্মতগুলো আমার পক্ষে পেলাম না, আমার পক্ষ থেকে আরজ হলো, আবেদন হলো, আল্লাহ গো মেহেরবানি করে আমি মুসাকে আপনি ওই উম্মতদের দলভুক্ত করে দিন। আল্লাহ তাআলা not accepted the request from Musa alayhis salatu wassalam। মুসার পক্ষ থেকে কোনো আবেদন গ্রহণ করলেন না। 1,24,000 পয়গম্বর নবী রাসূলের কারো আবেদন গ্রহণ করলেন না, একজনেরটা গ্রহণ করলেন, তিনি হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আমরা দেখলাম যে নবীরাও আবেদন করেছেন এই উম্মতের জন্য যে আল্লাহ আপনি আমাকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানায়া দেন। কিন্তু প্রিয় ভাইরা আমার, একটু কি খেয়াল করেছেন জীবনের পরতে পরতে সময়গুলো আপনি অতিবাহিত করছেন, আপনার পক্ষ থেকে হাবিবুল্লাহর পক্ষে কোনো আবেদন নাই, কোনো আরজ গুজার নাই, কোনো মুহাব্বত নাই, কোনো একটা হুনকার আর গর্জন নাই, নবীর পক্ষে জীবনে এক বিন্দু পরিমাণ ঘাম ঝরার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে আপনাকে তিনটা নিয়ামত দিলেন। এই একটা নিয়ামতের যোগ্য আপনি আমি ছিলাম না। অনুগ্রহ, দয়া, মায়া যতটুকু যেভাবে যেমন দরকার ছিল আমাদেরকে যিনি করলেন, জবান করে আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছেন। একটু আওয়াজটা উঁচু করে কি আরেকবার আল্লাহর প্রশংসা করা যাবে? একটু জোরে সোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ। প্রশংসা করেছি কার? আওয়াজ করতে হবে, জোরে বলুন কার? আওয়াজ এত কম। আপনারা কারা কারা ঘুমাচ্ছেন দুই হাত উঁচু করুন তো। আওয়াজ খুব কম মনে হচ্ছে, ঘুমাইতেছেন। সকলেই যারা জাগ্রত আছেন, ঘুমান নাই, মরেন নাই, তারা একটু দুই হাত উঁচু করুন। চাচায় মরে গেছে না ঘুমাইছে? জিগান তো, দেখেন তো পাশে কে হাত তোলে নাই। কাকা কি মরে গেছে? জানাজা দেওয়া শুরু করবো, তা উঠান দেখি যারা জীবিত আছেন হাত উঠান, একটু লাড়াচাড়া দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালাহ। হাত নামা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলার নিয়ামত পাবার পরে আল্লাহ খুশি হয় বান্দা যখন আল্লাহর গোলামি করে। একটু আওয়াজ করে জোরে বলুন তো, আমরা গোলামি করলাম কার? মুসলমান গোলামি করে কার? ইবাদত করতে হবে কার? উপাসনা করতে হবে কার? প্রশংসা করতে হবে কার? কোন ব্যক্তির গোলামি করা যাবে? কোন দলের গোলামি করা যাবে? শেখ মুজিবুর রহমানের গোলামি হবে? জিয়াউর রহমানের গোলামি হবে? ডোনাল্ড ট্রাম্পের গোলামি হবে? জো বাইডেনের গোলামি হবে? পৃথিবীর কোন শাসক গোষ্ঠীর নয়, কোন ব্যক্তির নয়, কোন খালেক মাখলুকাতের নয়, গোলামি একজনের করতে হবে। জোরে সোরে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যেই বান্দা আমার গোলামি প্রকাশ করি আমি রব্বুল আলামিন ওই বান্দার জন্য গোলামি করার সাথে সাথে এমন কিছু নিয়ামত রেখে দেই, ওই বান্দার ওই নিয়ামতের সমকক্ষ আমি আর কাউকে দেই না। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আমাদেরকে জানায়, শুনুন সূরা ওয়াকিয়া, والسابقون السابقون أولئك المقربون। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, শুনো, যে মানুষগুলো আমার গোলামি করবে, দুনিয়ার মধ্যে আমার প্রশংসা করবে, আমার উপাসনা করবে, ওই মানুষগুলোর একটা পরিচয় হলো তারা ভিআইপি পারসন। সুবহানাল্লাহ। দুনিয়ায় ভিআইপি আছে না? একেবারে ভিআইপি আছে। কিছু এমন কিছু আছে যারা মন্ত্রী হওয়ার পরেও সিকিউরিটি পায় না, ভিভিআইপি দুই একজন থাকে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তার সাথে যখন কথা বলে তখন আর কেউ না থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি আমার ওই গোলামদেরকে এরকম ভিভিআইপি একটা লাউঞ্জ ব্যবহার করে তাদেরকে জান্নাতের মধ্যে সবার আগে ঢুকায় দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। ও আমার গোলামেরা, প্রত্যেকটা সময়ে তোমরা একজনের প্রশংসা করো। জবান খুলে বলুন কে? এজন্য আল্লাহর প্রশংসা করা যাবে কি যাবে না? এই ওয়াজ শোনার পরে চোরে চুরি করার পরে কয় আলহামদুলিল্লাহ, চুরিটা ঠিক মতো করছি। বুঝেন নাই কথা? চুরি করার পরে কি বলে? আলহামদুলিল্লাহ, চুরিটা ঠিক মতো করছি। তাহলে এই জায়গায় আলহামদুলিল্লাহ নাকি?
চলবে? হ্যাঁ, আল্লাহু আকবার। এই জন্য বুঝে শুনে প্রশংসা করা লাগবে। আমাদের দেশে উল্টাপাল্টা জায়গায় প্রশংসা হয়, খুব ভালো বুঝবেন। আপনি বললেন এমুক ভাই তেমুক ভাই, এমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু খুঁজে দেখেন নামাজ পড়ে না, একক চুরি করে সারা জীবন। আর আমরা বলতেছি কি তার চরিত্র কিসের মতো? ফুলের মতো পবিত্র। তাহলে সব জায়গায় সব স্লোগান যায় না। আবার কিছু আছে না, বলে এমুক ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। কথা বোঝেন? হ্যাঁ, বলে কি বলে না? কি আপনাদের এলাকা বলে না? এখন যার কথা বলতেছে এ হলো এলাকায় সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় জালেম। তাহলে স্লোগান দিতেছে কি? এমন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আল্লাহ না করুক কিয়ামতের দিন যদি কয় কারা কারা স্লোগান দিছে দেখতো। এখন স্লোগান দিছে, আপনার ভিডিও ফুটেজ তো ছেড়ে দিবে। এখন দেখতেছে আপনি চোরের পক্ষে বলছেন এমন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এখন আল্লাহ ওই চোরের ডিক্লারেশন দিছে জাহান্নামে যাও। আল্লাহ বলবে ওর লগে যারা স্লোগান দিছে অগর, যেহেতু ওই ভাইয়ের লগে থাকতে চায় জাহান্নামে যাও। বিপদ আছে না? এজন্য পোস্ট এন্ড পজিশন, মুক্তাদ আল হাল, বুঝে শুনে সবকিছু করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইরা আমার, একজন মানুষের জীবনের প্রথম হলো ঈমান। ঈমানের দাম সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দেয়, শোনো, পরকালে যেই মানুষটা হাসতে হাসতে আমার জান্নাতে ঢুকবে, আমার হাবিবে কিবরিয়ার সাথে জান্নাতে থাকবে, ওই মানুষটার সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমি যতক্ষণ থাকবো চেষ্টা করব কোরআন আর হাদিস থেকে আপনাকে শোনাতে। কিচ্ছা কাহিনী আমি পারি না, বলতেও পারবো না। আশা করি যদি পীরের কানটা লাগায় শুনেন আপনার জীবনে উপকার হবে, ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর ফারুক আযম, রাসূলের জমানের বাণী ওমর বিন জান্নাহ, গত সফরে মদিনা ওই কূপের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একটু দেখানোর সুযোগ হয়েছে, দুই চোখটা দেখেছে। আল্লাহর হাবিব যেই কূপের পাশে বসে বসে আবু বকরকে জান্নাতের টিকিট দিলেন, হযরত ওমরকে জান্নাতের টিকিট দিলেন, হযরত ওসমানকে জান্নাতের টিকিট দিলেন। রাসূলের টিকিট প্রাপ্ত জান্নাতে একজন সাহাবী হযরত ওমর বর্ণনা করে দীর্ঘ হাদিস। তিনি বলেন, যাতা ইয়াউমিন ইদি তালা আলাইনা রাজুলুন শাদীদুল বিয়াদ লা ইউরা আলাইহি আসারুস সাফার হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ হাদিস, পরিচয় হলো হাদিসে জিবরাইল। হযরত ওমর বলে, একদিন আমরা রাসূলের সামনে বসা, নবীজি আমাদেরকে নিয়ে আলোচনা করছেন, ওয়াজ নসিহত করছেন, বক্তৃতা দিচ্ছেন, কথা শোনাচ্ছেন। আমাদের জটিল জটিল সমস্যাগুলোর সমাধান রাসূলুল্লাহর পক্ষ থেকে আমরা পাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম একটা লোক আগমন করলো। ওই লোকটার পরনে ছিল ধাঁধা সাদা কাপড়, লোকটার চুলগুলো বড় এলোমেলো ছিল, লোকটার চেহারায় কোনো সফরের ছাপ ছিল না। কিন্তু লোকটা এমন ভাবে আসলো, রাসূলের সামনে বসে নূর নবীর একেবারে হাঁটুর সাথে ওই লোকটাও হাঁটু দুইটা লাগায়া দিল। আমরা সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলাম, এত বড় সাহস, রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগায়া দিছে। অথচ আমরা রাসূলকে কতটুকু সম্মান করি, ইজ্জত করি, কতটা রেসপেক্ট করি। রাসূলের কথার উপর আমাদের কথা যায় না, রাসূলের আওয়াজের উপর আমাদের আওয়াজ হয় না, রাসূলের সিদ্ধান্তের উপর আমাদের সিদ্ধান্ত যায় না, নবীর মৌন সম্মতির উপর আমাদের জীবন। আল্লাহু আকবার বলুন। সম্মানিত ভাইরা আমার, যুবক ভাইরা আমার, খেয়াল করো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই মানুষটা যখন রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগালো, আমরা একটু অবাক হয়ে তাকালাম। তবে ব্যাপারটা বড় জটিল হলো, লা ইউরা আলাইহি আসার আহাদ। আমাদের এই মদিনার জমিনে আমরা কোনোদিন এই মানুষটাকে দেখি নাই, আমরা কোনোদিন এই মানুষটার চেহারাও চিনি না, কোন মানুষ এই মানুষটাকে চিনতেও পারছি না।
অবাক হয়ে গেলাম, একটা অপরিচিত মানুষ কেমন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে তার হাঁটু লাগানোর সাহস পায়। খেয়াল করে দেখলাম লোকটা হাঁটু লাগিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে, ও মুহাম্মদ, আমাকে তুমি খবর দাও, আমাকে তুমি জানায়া দাও মা মানাল ইসলাম। আমরা সবাই অবাক হয়ে গেলাম। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা'a কাফাইহি আলা ফাকিদাইহি فقال يا محمد اخبرني عن الاسلام। আল্লাহর হাবিবকে যখন লোকটা প্রশ্ন করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলামের ব্যাপারে খবর দাও, আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নূরানী জবান দিয়ে আমাদের সামনে স্পষ্ট করে বললেন, ইসলামের পরিচয় হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাহাজ্জাল বাইতা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সাহাবায়ে কেরাম সকলে শুনলাম, লোকটাও শুনলেন। রাসূলুল্লাহ যখন উত্তর দিলেন, এবার ওই লোকটা, যেই লোকটা প্রশ্ন করেছে, ওই লোকটা আবার বলতেছে, সাদ্দাকতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যা বললা তা সত্য বলেছো। সাহাবায়ে কেরাম বলেন, ফাআজিবতু লাহু, তার এই কাজে আমরা আরেকটু অবাক হলাম। হোয়াট ইজ দিস? হু ইজ দ্য ম্যান, দ্য কোশ্চেন দ্য ফার্স্ট টাইম, দেন উই আর অ্যানসার হু ইজ দ্য রাইট এন্ড রং। আমরা অবাক হলাম যে যেই মানুষটা আগে প্রথমে প্রশ্ন করলো, শেষে আবার এই মানুষটাই রাসূলুল্লাহর জবাবের সত্যায়ন করতেছে, বলতেছে হ্যাঁ তুমি সত্য বলেছো। এখন প্রশ্ন হলো, যেই মানুষটা প্রশ্নের উত্তর জানে, তাহলে এই মানুষটা প্রশ্ন করবে কেন? উত্তর আছে না? মানে কথা বুঝেননি আমার? যেমন আপনি সূরা ফাতিহা জানেন, অথবা আপনি জানেন একটা বিষয়ের খবর যেটা আপনার জানা আছে, এখন আপনি আবার জিজ্ঞাসা করলেন, ভাই এটা কি? তো উনি যখন বলল এটা অর্থ এইটা, তখন আপনি বলতেছেন সাদ্দাকতা। তাহলে প্রশ্ন করার কি দরকার ছিল? আপনি তো নিজেই জানেন। সাহাবায়ে কেরাম বলেন, ফাজিব, আমরা সবাই অবাক হয়ে গেলাম। লোকটা এই কথা বললেন, বলে সাদ্দাকতা ইয়া মুহাম্মদ, তুমি সত্য বলেছ। আবার প্রশ্ন করলো, ফাখবিরনি আনিল ঈমান, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাকে আপনি ঈমানের ব্যাপারে খবর দিন। সাহাবায়ে কেরাম সবাই অবাক হয়ে তাকিয়ে আছি। আবার হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার পবিত্র জবান দিয়ে বলতেছেন, শোনো, ঈমান হলো ওই জিনিসটা, যেই জিনিসটা একক নিরেট, একেবারে ফাইনাল এন্ড পজিশন। আল্লাহর হাবিব বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর হাবিব জবাব দিলেন। লোকটা আবারও বলতেছে সাদ্দাকতা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আবার সবাই অবাক হয়ে গেলাম। তাহলে কেন প্রশ্ন করলেন? এবার ওই লোকটা আবারও আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আখবিরনি ইয়া মুহাম্মদ আনিল ইহসান, ও মুহাম্মদ, আমাকে তুমি ইহসানের ব্যাপারে খবর দাও। আল্লাহর হাবিব তার জবান দিয়ে বললেন, কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব উত্তর দিলেন, শোনো, ইহসান হলো এটা। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট পাইতেছেন না? আমার কথা বুঝা যাচ্ছে? খেয়াল করুন সম্মানিত ভাইরা আমার, আল্লাহর হাবিব বললেন ইহসান হলো ওটা, কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন কোন কাজ করবে, তুমি তোমার রব, তোমার মালিক, তোমার আল্লাহকে নিজে দেখে দেখে করবা। আর শুনে রাখো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর হাবিব বললেন, শোনো আমার উম্মতেরা, যদি এমনটা হয় তুমি তোমার রবকে দেখো না, তাহলে অবশ্যই অবশ্যই তোমার দিলে যেন ওইটা থাকে। তুমি তোমার রবকে না দেখলেও তোমার রব আল্লাহ তোমাকে অবশ্যই অবশ্যই দেখেন। কথা বলেন ঠিক কিনা?
ইহসান হলো এটা। এভাবে করে 5টি প্রশ্ন করলেন আল্লাহ রাসূলকে। 4 নম্বর প্রশ্ন করলেন, বারবার যখন প্রশ্ন করে বলে সাদ্দাকতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য বলেছেন। 4 নম্বরে বললেন আখবিরনি আনিস সাআহ, নবী গো আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন। আল্লাহর হাবিব উত্তর দিলেন আনতারিদাল আমাতা রাব্বাতাহা ওয়া আনতারুল হুফাতাল উরাতাল আলা, বলে এমন সময় কিয়ামত এসে যাবে যখন দাসী তার মনিবকে প্রসব করবে। সাহাবায়ে কেরাম অবাক হলেন। প্রশ্ন করার পরে লোকটা চলে গেল আল্লাহর হাবিবের দরবারে। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিছুই বুঝলাম না, আমরা বসা আপনার দরবারে হঠাৎ করে লোকটা আসলো, কেউ আমরা তাকে চিনি না। লোকটা প্রশ্ন করে চলে গেল, আপনি উত্তর দিলেন। লোকটা বলল আপনি সত্য বলেছেন। নবী গো আমাদেরকে একটু লোকটার ব্যাপারে খবর দিবেন নাকি? আল্লাহর হাবিব জানায়, ও আমার সাহাবীরা রে, শুনো শুনো শুনো, এই লোকটা আর কেউ নয়, আতানি জিবরাইল। আমার কাছে একটু আগে জিব্রাইল এসে আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই সমস্ত হাদিসটা আমার আলোচনার বিষয় নাই। আমি বলেছিলাম একজন মানুষের জীবনের শুরু এবং প্রথম যেই জিনিসটা দরকার সেটা হলো ঈমান। ওই মানুষটার যদি ঈমানটা মজবুত না হয়, ঈমানটা পাকা না হয়, ঈমানটা স্বচ্ছ না হয়, আল্লাহর কসম যত বড় আবিদ হবে না কেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে ছাড় পাওয়া তার পক্ষে সম্ভব হবে না। আরেকজন মানুষ খুব গরীব, অসহায়, দুস্থ, দেখতে কালো, বেশি ভালো না, কিন্তু যদি ঈমানটা ফ্রেশ হয়, ঈমানটা নির্ভেজাল হয়, কোনো ভেজাল নাই, তাহলে ওই মানুষটা, রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, কাজ কম আছে তবে ওই মানুষটা চক্ষু বন্ধ করবে আর আল্লাহর জান্নাতের বারিন্দায় ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এটা বড় মজবুতি দরকার। আর এই মজবুতি ঈমান আছে না নাই বুঝারও কিছু ম্যাটার আছে। দুনিয়ার মধ্যে আমাদের জ্বর কতটুকু 100 না 100 প্লাস বোঝার জন্য যেমন থার্মোমিটার ব্যবহার করা হয়, ব্লাডের পজিশন বোঝার জন্য যেমন মেশিন ব্যবহার করা হয়, আমাদের এই বডিটাকে ইনচার্জ এবং রিসার্চের জন্য এক একটা মেশিন তৈরি হয়েছে। আল্লাহর হাবিবের পবিত্র জবান দিয়ে রাসূলুল্লাহ জানায়, প্রকৃত ঈমানদার কিনা বোঝার জন্য 3টা মিটার আমি রাসূল দিলাম। ওই মানুষটার জবানে কালিমা কখনো ছাড়বে না। একটু খেয়াল করে দেখুন ও আমার যুবক ভাইরা, আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের দেশে, আমাদের আশেপাশে এমন হাজার মানুষ আছে মাত্র ভোটের আগের দিন 500 টাকার বিনিময়ে আল্লাহর দেওয়া দামি ঈমানটা বিক্রি করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকা নাও থাকতে পারে। তাইলে দেখি তো সত্য কথা বইলা যে গত ভোটের সময় কে কে টাকা খাইছে? কি দাবে? না না, অনেকের মনে কয় হুজুর খামু কেমনে, বড়ই দই নেই। আল্লাহ আকবার। সম্মানিত প্রিয় ভাইরা আমার আলোচনার বিষয় হলো সাল্লু আলান নবী, নবীর উপর দুরূদের কার্যকারিতা, নবীর উপর দুরূদের প্রয়োজনীয়তা। কিন্তু ধান গাছ বোনার আগে ওই জমিনের মধ্যে কৃষক যাইয়া মাটিটাকে উলট পালট করে, ভিতরে পোকামাকড় গুলো থাকে ওটাকে উঠে আনে, আবার সার দেয়, আবার পানি দেয়, পরিপূর্ণ প্রস্তুত করে যদি ধান গাছটা একটু মরাও হয়, লাগাতে দেরি হয়, ধান গাছটা জীবিত হতে দেরি হয় না। বলেন ঠিক কিনা? আমার আলোচনায় যাওয়ার আগে আমি একেবারে টাইম টু টাইম ধরবো ইনশাআল্লাহ। একটু প্রস্তুত করলাম আপনাদেরকে যে ঈমানের জায়গায় যেন কোনো লেগেঞ্চি না থাকে। এজন্য আল্লাহ তাআলা বললেন প্রকৃত ঈমানদার তারাই যাদের কাছে বিশেষ করে যুকিরাল্লাহ, আল্লাহর কোন আলোচনা আসে, ওয়াজিলাত কুলুবুহুম, ওই মানুষটার অন্তরটা আল্লাহর ভয়ে কম্পিত হয়। সুবহানাল্লাহ বলবেন? এই এলাকায় আরো মানুষ আছে না নাই? আজকের এই মাহফিল, আজকের এই কথা আমি এতক্ষণ পর্যন্ত বলছি,
সাবজাদা কত চমৎকার কথা বলে গেলেন। সব কার কথা বলেন তো? এর জোরে বলেন না, কার কথা? আল্লাহর কথা। যার অন্তরে আজকের এই আল্লাহর কথা যাওয়ার পরেও, শোনার পরেও আসতে পারে নাই, আফসোস আর দুঃখ তার জন্য। হয়তো আগামী বছর পর্যন্ত সে আর বাঁচবে, কারণ দুনিয়াতে হায়াতের কোনো লিমিটেশন, ক্ষমতার কোনো লিমিটেশন। কথা বুঝেন না আমারটা নাকি? একটা জালেম শাসক ছিলেন বাশার আল আসাদ। এত বড় জালেম ছিলেন, 2000 সাল থেকে 24 সাল পর্যন্ত এই লোকটা 5 লক্ষ মুসলমানকে কতল করছে। কত লক্ষ বলে? 5 লক্ষ। এত বড় জালেম, সে মনে করেছে যার জুলমতের আর শেষ হবে না। কিন্তু আমরা দেখলাম পলাইছে, এবং তার দাম্ভিকতাকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে নিঃশেষ করেছে। ক্ষমতার কোনো স্থায়িত্ব এই পৃথিবীতে নাই। অনুরূপভাবে আমরাও দেখছি আমাদের দেশে স্বাধীনতার পর থেকে কেউ 15 বছর, কেউ 10 বছর, কেউ 17 বছর পালা বদল করে আসছে, তবে চিরস্থায়ী হওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো দুনিয়া। এই দুনিয়ার মধ্যে পড়ে যে ঈমানটা নষ্ট হচ্ছে, আসলে এই ঈমানের দাম অল্প না। আপনি যদি একজন বিধর্মীকে জিজ্ঞাসা করেন যে হিন্দু থেকে মুসলমান হয়েছে, তার কাছে ঈমানের দাম কত পাবে? কিয়ামতের দিন যখন ঈমানের দাঁড়িপাল্লায় আটকে যাবে, ওই দিন মনে হবে আসলে ঈমানের মূল্য কত ছিল। এখন মনে করতেছি না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই ঈমানের বাতি যদি কারো হৃদয়ে থাকে, ঈমানের প্রজ্বলন যদি কারো হৃদয়ে প্রজ্বলিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানায় ওই মানুষটার সাধারণ কোনো মানুষে থাকে না। ওই মানুষটা আমি আল্লাহর পরিপূর্ণ ওলিতে রূপান্তরিত হয়ে যায়। তখন ওই মানুষটার জীবন কর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারায় আমাদেরকে জানায় দেন, শোনো ওই মানুষটার পরিচিতি কেমন হয়। কোরআনুল কারীম বলছে, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় ওই মুমিনটার জীবনের বিনিময়ে হলো সে ঈমানকে ধরে রাখে, সম্পদের বিনিময়ে হলেও ঈমানকে ছাড়ে না, সবকিছু ত্যাগ করতে রাজি হয়, কিন্তু ঈমান নামক বস্তুটা সে ছাড়তে রাজি হয় না। ফিলিস্তিনি মুসলমান ছোট ছোট শিশু মসজিদে ঢুকতে নামাজ পড়বে, ও জানে যে ওর চাচাতো ভাই গতকালকে বোমা ফেটে মারা গেছে। মা সন্তানকে ছেড়ে দিচ্ছে, বাবা ছেলে একসাথে দাঁড়াচ্ছে। গতকালকে মার মেয়ে মারা গেছে, আজকে বাবার ছেলে দাঁড়িয়েছে, জানে হয়তো এখনই বোমা পড়বে, কিন্তু ঈমানের জায়গা থেকে এক বিন্দু পরিমাণ স্যাক্রিফাইস করতে রাজি হয়। আল্লাহ বলেন, এরা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এদের ঈমান প্রজ্বলিত হয়, বাড়ে যখন কোরআন শুনে, হাদিস শুনে, পরকালের আলোচনাগুলো তাদের কাছে আসে, তখন তাদের কাছে ভালো লাগে এবং তাদের ঈমান প্রজ্বলিত হয়। একটু জবান খুলে বলুন, কোরআন ভালো লাগে কি লাগে না? হ্যাঁ জোরে বলুন, লাগে কি লাগে না? যাদের কোরআন ভালো লাগে না, ওর ভিতরে ঈমান। এটা মুসলমানের সন্তান। আমরা দেখেছি এদেশে বিভিন্ন সময় বিভিন্ন বর্ণের, ধর্মের, জাতি এবং বিভিন্ন ব্যানারে বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়ে ইসলাম, ঈমান আর মুসলমানদের বিরুদ্ধে একটা বড় চক্র কাজ করে। আপনাদের খেদমতে আমি মুখতাসার এতটুকু জানাতে চাই, বর্তমান বাংলাদেশে ইসকন নামের ব্যানারে একটি চক্র আগমন করেছে, যারা এদেশের মুসলিমত্বকে নষ্ট করতে চায় আর মুসলমানের মধ্যে একটা বিভেদ তৈরি করতে চায়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মনে রাখতে হবে
ভুলে গেলে চলবে না। এদেশে শাহজালালের আগমন ঘটেছে। শাহপরান শাহ মাকদুম ফুলতলি সাহেব কেবলা, সিরার দাদা হুজুর মরহুম হুজুর, জোনপুর, সোনাকান্দা, ফতেহপুর দরবার থেকে শুরু করে বাদরপুর থেকে শুরু করে তাদের রক্ত যারা বিনিময়ে বাংলা এবং ভারতে দিন কায়েম হয়েছে। যদি কোন ইসকন নামের দালালেরা কোন নির্দিষ্ট ব্যানার দিয়ে বা ব্যানারহীন ভাবে এদেশ থেকে ইসলাম আর কোরআনকে উচ্ছেদ করতে চায়, ওদের দাঁত ভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত আছি। কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার ভাইরা মনে রাখুন, আমরা আজকের এই মাহফিল থেকে আবেদন জানাচ্ছি, অনতিবিলম্বে কাদিয়ানীদের মতো বাংলার পার্লামেন্টে ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। এই দাবি আদায়ে আন্দোলনে যদি রাজপথে যেতে হয়, কারা কারা রাজি আছে হাত তুলে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত। ইসকনের গালে গালে জুতা মারো, তালে তালে। হাত নামান প্রিয় ভাইরা আমার, ইমানের দাবিতে এতটুকু প্রকাশ অন্তত দরকার। যদি না পারেন বড় আফসোস, যদি বলেন রাজনৈতিক ওয়াজ তাহলেও বড় আফসোস, যদি বলেন হুজুর ভালো পারে না তাহলে আপনার পারা দরকার নাই, আমি যা পারি ভালো আছি। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। আমি প্রায় বলি, এদেশে আগে ছিল ডাব চোর, নারকেল চোর, মুরগি চোর, হাঁস চোর, গরু চোর, ছাগল চোর, আর এখন নতুন করে একটি দল আসছে যারা ইমাম চোর। কথা বুঝেন নাই? একটু কথা বলতে হবে। যারা চাই দামাতে ইসলাম, যারা চাই দামাতে সুন্নাত, নেই কো তাদের কোনো হিম্মত। যারা চায় দামাতে সুন্নাত, নেই কো তাদের কোনো হিম্মত। দাবিটা তাদের আহলে হাদিস, আসলে ওরা আহলে খবিস। আওয়াজ হয় নাই, আরো জোরে। এটা কারো বানানো না, এটা আমার কথা, খুব ভালো করে বুঝেন। দাবিটা তাদের আহলে হাদিস, আসলে ওরা আহলে খবিস। ওদেরকে আমরাই রুখবো, ইসলামী আইন খুব গর্ব। রাসূলের সুন্নাতে মানবো, কোরআনের পথে জীবন গড়ে পরকালে মুক্তি পাইব পাইব পাইব, পরকালে জান্নাতে পাইব। কথা বলেন ঠিক কিনা? যারা চায় দামাতে ইসলাম, নেই কো তাদের মাঝে আমান। দাবিটা তাদের ইসলামী দল আছে না নাই? দাবিটা তাদের ইসলামী দল, আসলে ওরা শয়তানি বল। কথা বুঝেন নাই? নাম দিছি কি দল? বুঝা নিবেন, সব কথা তো বলা যায় না। প্রতিদিন প্রোগ্রাম, আর কত চলবে? কালকে যেতে হবে আমার সেই কুড়িগ্রাম, এজন্য 12টাই সমাপ্ত করতে হবে। ভাইরা আমার, এজন্য ঈমান চোর থেকে সাবধান হতে হবে। বলবেন হুজুর ঈমান চোর কেমনে চিনি নেই? আলোচনা আরেক দিকে যাচ্ছে, টপিকস আমার যেতেই হবে, কারণ আমি আমার নির্দিষ্ট সাবজেক্টের বাহিরে একটু কথা কম বলার চেষ্টা করি। যুগ উপযোগী যেটা না বললে নয়, এটা বলা আবার জরুরি মনে করি। সম্মানিত ভাইরা আমার, ঈমান চোর হলো এদেশে একটি দলের আবির্ভাব ঘটলো, আর হুট করে তারা এসে স্লোগান দিল, এখন আর সুন্নতের অত লাগবে না, সুন্নত কমিয়ে দাও, খালি ফরজ পড়ো। এখন আর তারাবি নামাজ 20 রাকাত লাগবে না, এখন তারাবি নামাজ 8 রাকাত পড়ো। এখন আর তোমার মাযহাব মানতে হবে না, এখন মাযহাব ছাইরা দাও। এরকম দল আছে না? আছে। জোরে কও। আছে। খালি শায়েখের কথা শুনবা, পীর নামে কোরআনে কিছু নাই। শায়েখে যদি গাঁজা খাই দিলে গাঁজা খাওয়া যায়। কথা বুঝেন নাই? এজন্য হিসাবটা খুব মিলাবেন। আবু জাহেল মার্কা চিনতে তো দেরি হওয়ার কথা না।
যাদের জবান দিয়ে রাসূলের ব্যাপারে খারাপ শব্দ বের হয়, আর কিছু বোঝা দরকার নাই, বুঝতে হবে ডাল মে কুছ কালা হয়, ওর উপরের লেভেল ভালো কিন্তু ভিতরে দুষ্টামি। কথা বলেন ঠিক কিনা? যারা বলে রাসূলুল্লাহ পরকালে নিজে আফসোস করবে, ওই শায়েকের গালে জুতা দেওয়া দরকার। কথা বলা ঠিক কিনা? যারা আমার রাসূলুল্লাহকে মনে করে রাসূল মরে গলে পচে শেষ, এগুলো হলো ঈমান চোর। আরো বলতে হবে নাকি? আরো অনেক আছে, আপনারা মোটামুটি শুনবেন, আর আশেপাশে আমি আসলে আরো কিছু বলবো ইনশাআল্লাহ। এজন্য সাবধান থাকতে হবে। আরেকটি দল আছে যারা সাহাবায়ে কেরামের উপর তুহমত তোলে। মনে রাখবেন, যারা নবী, ওলি এবং সাহাবীদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে, ও আর যা হোক, ও অন্তত মুসলমান না। আমরা দেখছি খুব রিসেন্টলি সাম্প্রদায়িক সময়ে সেই সকল আলেমরা সবচেয়ে বড় সুন্দরী নায়িকাদের দিকে তাকাতে বলে। কি বুঝেন নাই? আফসোস, সময় বড় জটিল। সিদ্ধান্ত নিতে হবে আপনার, আপনি কোন পক্ষে যাবেন? শাহজালালের পক্ষে নাকি শয়তানদের পক্ষে? সাহেব কাবলার পক্ষে নাকি ওই ভণ্ডদের পক্ষে? আল্লাহর রাসূলের পক্ষে না আবু জাহেলের পক্ষে? সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই আমাকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এদেশে কত লোক আসলো আর গেল, চুরিও করলো, কিন্তু আমরা সেই আশাতেও নাই, যাওয়াতেও নাই, চুরি করাতে নাই। আমরা চাই এদেশে ইসলাম কায়েম হোক। এজন্য আল্লামা সাহেব কাবলা ফুলতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি একটা অবদান না বললেই নয়। সমস্ত সিলেট সহ লন্ডন, ইংল্যান্ড, লন্ডন, আমেরিকা, এরপরে অস্ট্রেলিয়া, এরপরে হলো ইতালি, এই কান্ট্রিগুলোতে ইতিমধ্যেই বাংলাদেশ সহ কোরআনের চর্চা শুরু হয়েছে। তিনি দেখলেন মানুষকে বাঁচানোর পথ একটাই, কোরআনের পথ আর কোরআনের মত, আর কোন নাই। এজন্য একটা গজল আছে না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। নাও যদি তুমি তাকে মনে প্রাণে। সমাধান, কথা বলেন ঠিক কিনা? এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। সুবহানাল্লাহ। হিন্দুরা মানলে ফল পায় কি পায় না? জোরে বলেন। ইহুদিরা মানলে ফল পায় কি পায় না? কোরআন যে মানবে সেই ফল পাবে, এতে কোনো সন্দেহ। বানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের পথ আমাদের পথ। জোরে বলুন, কোরআনের পথ, কোরআনের মত আমাদের মত। এজন্য আমাদের সাহেবজাদারা, আমাদের পীর মুর্শিদেরা আমাদেরকে বলে দারুল কেরাতে পড়ো। এলাকা আছে, আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি হলাম। কিন্তু থাকলে হবে কি, পড়তে চায় না। কত আফসোস, 60 বছর হলো সূরা ফাতিহাটা পারেন না, 70 বছর হলো ঠিক মতো আউযুবিল্লাহ পারেন না, কিন্তু সিগারেট টানা কিন্তু ছাড়ে না। কবরে এক পাও হেউ টানবে। এটা করবেন না। আপনাদের কাছে রেখে গেলাম দারুল কেরাতকে। সম্মানিত ভাইরা আমার, এজন্য ঈমানের পরে একজন মানুষের টার্গেট হয় যে আমি পরকালে মুক্তি চাই। যে ঈমানদার না তার টার্গেট নাই। আমাদের পরকালে মুক্তি দরকার আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? এখন মুক্তির পথ কি কি, এই প্রশ্নের উত্তরে হাজার পথ আসবে। তবে আজকে আমরা মুক্তির পথের উপর নির্দিষ্ট সাবজেক্টের উপর মাত্র ইনশাআল্লাহ 2টি বিষয়ে 2টি হাদিস আমরা উদ্ধৃতি দিব। এর মধ্যে আমরা শুনবো এবং সমাপ্ত করব বলে আশা করছি। আপনারা থাকবেন না চলে যাবেন? একটু সবাই জিকির করুন, লা ইলাহা জোরে, লা ইলাহা
মাশাআল্লাহ লা ইলাহা বহু দূরে মদিনা বলো কেমনে যাব জানি না। মদিনা যাইতে মন চায়নি? কার কার চাই একটু হাতটা তোলেন, দিল থেকে বলেন আল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে বলেন আল্লাহ। আমাদেরকে মক্কা মদিনা না নিয়ে কবরে নিয়েন না, আমিন। হাত নামান, যারা পারেন করেন। বহু দূরে মদিনা বলো কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, জোরে দয়াল আল্লাহ, ও দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, একজন মানুষের জীবনের চাহাত হলো, টার্গেট হলো ওই মানুষটা ইমানদার হলে পরকালে মুক্তি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একই কথা বলেন। কোরআন বলছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ও মুমিন যারা ঈমানদার, যারা ঈমানের দাবিতে সত্যবাদী, তোমরা সারিউ ইলা মাগফিরা, প্রতিযোগিতা দুনিয়ায় বাড়ির জন্য করো না, গাড়ির জন্য করো না, রাজত্ব আর সিংহাসনের জন্য করো না, ক্ষমতা আর অর্থের জন্য করো না। তোমাদের প্রতিযোগিতা হবে ইলা মাগফিরা, ক্ষমার দিকে। কেমনে ক্ষমা পাওয়া যায়? সবচেয়ে অথেন্টিক এবং সৎ একটি আমল হলো ক্ষমা পাওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ। এখানে এমন অনেক মানুষ আছে যারা কোরআন পড়তে পারি না, যারা তাহাজ্জুদ পড়তে পারি না, যারা আওয়াবিন ইশরাক পড়তে পারি না, সম্ভব হয় না আমার জন্য। কিন্তু এমন এখানে একজনও মানুষ নাই যে দুরূদ শরীফ পড়তে পারে না। কথাকে আমি বুঝাইতে পেরেছি? কেউ আছেন যে হুজুর আমি দুরূদ শরীফ পারি না? সাল্লু আলা মুহাম্মদ, এটাও দুরূদ শরীফ। সাল্লু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ, এটাও দুরূদ শরীফ। এভাবে করে প্রায় 29টা শব্দের পার্থক্যে দুরূদের প্যাটার্ন আছে। যে কোনো একটা দুরূদ পড়লেই দুরূদের ফাজাইল পাওয়া যায়। সুবহানাল্লাহ বলুন। এজন্য আমাদের আজকে স্বল্প সময়ে আমি আপনাদের খেদমতে দুটো হাদিস উদ্ধৃতি দিয়ে এতটুকু বোঝাতে চেষ্টা করব যে আসলে দুরূদের পাওয়ারটা কতটুকু। আমার কাছে মনে হয়েছে, আমি যতটুকু পড়াশোনা করেছি, বাংলাদেশের অনার্স মাস্টার্স সর্বশেষ অধ্যায়গুলো শেষ করার চেষ্টা করেছি, এবং বাংলাদেশ কওমি বোর্ড এবং আলিয়া বোর্ড থেকে সর্বমহল থেকে পড়াশোনা শেষ করেছি। আপনাদের দোয়ায় সমস্ত বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট সার্টিফিকেট ফাজেলে আছে, অনার্সে আছে, মাস্টার্সে আছে। এই অল্প পড়াশোনার আলোকে যতটুকু আমি পেয়েছি, দুরূদ শরীফের মতো এত শর্ট আমল এবং এত পাওয়ারফুল আমল, এমন শক্ত আর কোন আমল আমি পাইনি, এবং এটা এত সহজ। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমি যদি এখন প্রশ্ন করি যে আজকে দিনে আপনি কয়টা দুরূদ শরীফ পড়ছেন, তাহলে হয়তো 100 বার পড়নেওয়ালা লোকের বড় অভাব হয়ে যাবে। অথচ বলেন তো, 5 ওয়াক্ত নামাজের পরে কি গুড়া পিঁপড়ায় যে আমাদেরকে আপনাকে কামড়ায়, মসজিদ থেকে বের হওয়ার জন্য পাগল হয়ে যায়, 2টা মিনিট সময় বইতে রাজি না। শুধু কি তাই? আপনাদের এলাকায় হয়তো নাই, ইমাম সাহেব হুজুর রে যায় কয়, হুজুর
নামাজের টাইম হয়ে যাইতেছে, দেখেন না? 1 মাসের মধ্যে 29 দিন হুজুর ঠিক টাইমে দাঁড়াইছে, একদিন খালি দেরি হয়েছে, 2 মিনিট যাইতে না যাইতে হুজুর কি খালি কাম নাই? আছে না নাই? আমি প্রায় আমার আলোচনায় বলি, এই বেডাগিরি আর হেডামগিরি 2 জায়গায় দেখায়। কয় জায়গায়? এ আর কোথাও পারে না, আর সব জায়গায় শেষা খায়। এই 2 জায়গায়, 1 নম্বর জায়গা হলো ঘরের বউ, আর 2 নম্বর জায়গা হলো ইমাম সাহেব হুজুর। একেবারে সবাই নেতা। আপনাদের এলাকায় নাও হতে পারে, আসেনি? আবার বলে হুজুর মসজিদে ময়লা লাগে রয়েছে, দেখেন না, খালি দাওয়াত পেয়ে ব্যস্ত। আমার যে এই লোকদের ব্যাপারে এত রাগ হয়, এই আহম্মদ, তুমি কি জীবনে একদিন মসজিদ পরিষ্কার করার নাম লেখাইতে পারো না? তোমার এত কিসের হেডেম হয়ে গেছে? একদিন মসজিদের ময়লাটা পরিষ্কার করো, আর মনে মনে ভাবো, আল্লাহ আমি মসজিদের খাদেম হইলাম, কিয়ামতের দিন আল্লাহ তো উসিলা তালাশ করবে। আল্লাহু আকবার বলে, উসিলা তালাশ করবে, বান্দার ছোট উসিলা দিয়া আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দুরূদ শরীফ আমলটা কেমন? পৃথিবীর মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এটার অথেন্টিকিটি এবং এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা জানায়, শোনো, আমি রব্বুল আলামিন স্বয়ং আমার হাবিবের উপর দুরূদের আমল করি। কোরআন বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, আমি এবং আমার ফেরেশতাকুল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর দরুদ পড়ি। ইমাম কুরতুবী, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা আনহু, ইমাম ইবনে কাইয়্যুম, জগৎ বিখ্যাত বড় বড় মুফাসসির গুলো, মুহাদ্দিস গুলো এক বাক্যে লেখে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যেই দরুদ রাসূলের উপর পড়েন, এটা আল্লাহ তাআলার কোনো ফায়দার জন্য নয়, এটা হলো আমার হাবিব নূরে মুজাসসাম, নূরুন আলা নূর মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান, ইজ্জত, কদর বাড়ানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর হাবিবের উপর দরুদ পড়ে। মুফাসসিরিন ইকরামগণ লেখেন, ফেরেশতাদের দরুদ হলো রাসূলের জন্য দোয়া। সুবহানাল্লাহ বলেন। রাসূলের জন্য দোয়া। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আপনাকে আমাকে ইঙ্গিত করে জানাইছেন, ও আমার উম্মতেরা আমার জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের এলাকার কিছু পাতি নেতা হয়, এর জন্য অনেক কাজ করা যায় না, ইটিসি কাজ সব বলবো না। কিছু ব্যক্তি হয়, তাদের দোয়া লাগে না, মিয়া সাহেবের কাছে যায় না, দূর ও হুজুর আমাকে আন্ডারে চাকরি করে, এই কোনো মতে টেয়া দিলে খায় না লিখলে। এরকম কিছু খবিস, একবারে খবিস, বুঝি নির্ভুল আছে, যারা দোয়া চায় না। আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মতেরা আমার জন্য দোয়া করিও। আজানের পরে একটা দোয়া পড়ি না, পড়ি কিনা? রাসূল শিখাইছে, আমার জন্য দোয়া করো, মাকামান মাহমুদা, আমি যেন কিয়ামতের দিন সবচেয়ে দামি জায়গা মাকামে মাহমুদ আল্লাহ আমাকে দান করে। সুবহানাল্লাহ। ফেরেশতারাও রাসূলের জন্য দোয়া করে, আল্লাহও রাসূলের ইজ্জত বাড়াতে চায়। আমাদের দেশের কিছু আহলে হাদিস নামের খবিস, আর কিছু ভণ্ড দাড়িওয়ালা জুব্বাওয়ালা, আর কিছু নাস্তিকবাদী মানুষ আছে, যারা রাসূলের সম্মান খালি কমাইতে চায়। আমি মনে হয় কথা বুঝাতে পারি না। আমার সাবজেক্ট হুব্বে রাসূল না, রাসূলের মর্ম না, রাসূলের জীবনী না, রাসূলের জীবনীর পাঠ একটা অংশ, রাসূলের উপর দুরূদ পড়া। কিন্তু বিষয়টা বুঝা করব ইজি, ভালো করে বুঝেন। আল্লাহ ও রাসূলের ইজ্জত বাড়ানোর জন্য দুরূদ পড়ে, আবার ফেরেশতারাও রাসূলের জন্য দুরূদ পড়ে, সমস্ত মাখলুকাত রাসূলের জন্য দুরূদ পড়ে। শুধুমাত্র খবিস নামের কিছু আছে, নবীর ইজ্জত কমাইতে চায়, নবীর সম্মান কমাইতে চায়, নবীকে মাটি বানাইতে চায়,
চায়, নবীকে মরা বানাইতে চায়, নবীকে পরকালে হাই হুতাশওয়ালা বানাতে চায়, তার মানে বোঝা গেল ও আল্লাহর বিরোধী, ফেরেশতাদের বিরোধী, মাখলুকাতের বিরোধী, ও নবীর বিরোধী, ও শয়তানে আকবার। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব নূরে মুজাসসাম হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে খেয়াল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, নাম হলো হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যতটুকু আমার মনে পড়ছে, তিনি এসে আল্লাহর হাবিবের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার একটি আরজি ছিল। নবীজি গো, আমি আমার জীবনের ফরজ সব ইবাদতের পরে বাকি সময়গুলো আমি আপনার দুরূদ পড়তে চাই। হাদিসের ইবারতের মধ্যে লেখে তিনি বলেন, ওয়াকথিরু, আমি আপনার উপর সাল্লু আলাইয়া সালাতান, ওগো আমার মায়ার নবী, আমি আপনার উপর অনেক দুরূদ পড়ি এবং পড়তে চাই। নবী গো, আপনি আমাকে একটু বাতায়া দেন, আমি আমার সময়ের কতটুকু সময় আপনার উপর দুরূদ পড়ব। আল্লাহর হাবিব সাহাবীর প্রশ্নের উত্তরে বললেন, মা শিতা, তোমার যতটুকু সময় মনে হয় তুমি দুরূদের আমল করতে পারো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুলতুর রুবু, নবী গো, আমি আমার সব সময়কে তিনটা ভাগ করে একটা অংশ, একটা ভাগ আপনি নবীর উপর দুরূদ পড়ে কাটাতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই কথা শুনে রাসূলুল্লাহ তার পবিত্র জবান দিয়ে বললেন, অনেক ভালো, তবে শোনো, ইনজিতা, যদি তুমি এটাকে আরেকটু বাড়াতে পারো, ফাহুয়া খায়রুল লাক, তাহলে এটা তোমার জন্য বড় উত্তম হয়ে দাঁড়াবে। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আমার সময়ের কুলতু নিসফ, অর্ধেক সময় আপনি নবীর উপর দুরূদ পড়ে কাটাতে চাই। আল্লাহর হাবিব বলেন, ও আমার প্রিয় সাহাবী, ও আমার কলিজার টুকরা সাহাবী রে, শোনো, যদি তুমি তোমার সময়ের অর্ধেক সময় আমি নবীর উপর দুরূদ পড়ে কাটাতে চাও, তাহলে শুনে রাখাও, এটাও ভালো। রাসূল আবার বললেন, ও আমার সাহাবী, ফাইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, যদি তুমি আরো বাড়াতে পারো, তোমার জীবনের অর্ধেক সময় দুরূদ পড়বে, এটা ভালো, তবে তুমি যদি আরেকটু বাড়াতে পারো, তাহলে এটা তোমার জন্য আরো ভালো হয়ে দাঁড়াবে। আল্লাহর হাবিবের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ওগো মায়ার নবী, দয়ার নবী, যেহেতু আপনি বললেন ইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, আমার যদি সময় বাড়ানো যায় আমার জন্য উপকার, ওগো নবী, আমি সিদ্ধান্ত নিলাম আমার জীবনের তামাম সময়টুকু আমি আপনার উপর দুরূদ পড়ে কাটাতে চাই। সাহাবী কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, মা শিতা, তোমার ইচ্ছা, তবে শুনো, যদি তুমি এটা সত্যি করতে পারো, ইদা তুকফা হাম্মাত, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তোমার এই আমলের কারণে তোমার যত পেরেশানি আর তোমার যত জটিলতা সব বাদ হয়ে যাবে। খেয়াল করুন, আমাদের পেরেশানি আছে না? সম্মানিত ভাইরা আমার, রাসূল বললেন পেরেশানি দূর করা। আরেকটা শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইগফিরু লাকা মা দামবাক, তোমার জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস প্রমাণ হলো
দুনিয়ায় পেরেশানি, জটিলতা আর গুনাহ থেকে বাঁচতে হলে একটা আমল সহজ এবং সমাধান, সেটা হলো আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফের আমল করা। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আরেকটা হাদিস আপনাদেরকে সংক্ষেপে শুনিয়ে আমি সমাপ্ত করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের মিম্বারে উঠলেন। ইত্তাকা ওয়াহিদান, রাসূল বললেন আমিন। সুম্মা ইত্তাকা সানিয়ান, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, রাসূল বললেন আমিন। সুম্মা ইত্তাকা সালিসান, তৃতীয় সিঁড়িতে পা দিলেন, রাসূল বললেন আমিন। সাহাবায়ে কেরাম অবাক, এমন তো জীবনেও রাসূলকে দেখি নাই। শুক্রবার নামাজের মধ্যে কেন এমন বললেন? নামাজ শেষে সাহাবায়ে কেরাম কেউ বাড়ি ফিরছে না, সবাই বসে আছে। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, এমন করে বসে আছো কেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজে আমিন আমিন, নামাজের আগে মিম্বারে বললেন আমিন আমিন, এমন তো কোনোদিন দেখি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণটা কি? নবীজি বললেন, শুনো, জিবরাইল আমার কাছে এসেছে, প্রথম সিঁড়িতে পা দিয়েছি। জিবরাইল বললেন, যেই মানুষটা রমজান পেল কিন্তু সে জাহান্নাম থেকে মাপ পেল না, ওই মানুষটা ধ্বংস হয়ে যায়। আফসোস, রমজান মাসেও আমাদের দেশে গুনাহ কামানোর জন্য প্রতিযোগিতা লাগে। সব দেশে রমজানে জিনিসপত্রের দাম কমে, আর আমগো দেশে, কথা বুঝেন না, ব্যবসায়িক দোকানদারে ধার করে টেয়া সুদে টাকা আইনা মাল কিনে। কারণ টেনশন করেন না, রমজান তো এটা ব্যবসায়িক সিজন, আপনার যা লাগে দিমুনে। রাসূল বললেন সে ধ্বংস হয়ে যায়। দুই নম্বরে আল্লাহর হাবিব বললেন, জিবরাইল বলল, যার বাবা মা আছে কিন্তু সে জান্নাতে যাইতে পারলো না, ওই মানুষটাও ধ্বংস হোক। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললাম আমিন। এরকম হাজার সন্তান আছে, বাবা মার খেদমত করে না, আছে না নাই? কোটি কোটি টাকার মালিক কিন্তু বাবা মা না খায় আছে, অট্টালিকায় থাকে, বাবা মারে দেওয়ার সময় হিসাব করতে করতে শেষ। চাচতো ভাইয়ের কাছে মা থাকে অথবা ছোট ভাইয়ের কাছে মা থাকে, ৫,০০০ টাকা দিয়েছে, ৫,০০০ টাকা মাস শেষে হিসাব নেয়, গত মাসে ৫,০০০ দিলাম, কোথায় ভাঙছ? অথচ তিনি নাইট ক্লাবে যায় হাজার হাজার ভাঙতেছে। কথা বলে, তিনি গানের মঞ্চে গিয়ে হাজার হাজার ভাঙতেছে, তিনি মদের বোতল নিয়ে হাজার হাজার ভাঙতেছে, খবর নাই। সাহাবায়ে কেরাম বুঝলেন, আল্লাহ রাসূল বললেন ৩ নম্বরে আমি বললাম আমিন। জিবরাইল বললেন, যেই মানুষটা আপনার নাম পড়লো, শুনলো, কিন্তু আপনার উপর দুরূদ পড়লো না, ওই মানুষটাও ধ্বংস হয়ে যায়। হাদিস প্রমাণ করে যে মানুষগুলো দুরুদের আমল করে না, রাসূলুল্লাহর নামের উপর তাদের দুরুদ হয় না, এবং নবীর নাম শোনার পরে দুরুদ শরীফের আমল করে না, ওই মানুষটা জাহান্নামী হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা দুরুদ শরীফের পরে একটু আমল করি কি করি না? অনেকে অনেক প্রশ্ন করে, কত কিছু বলে, আমাদেরকে ওয়াহাবি কয়, জিলাফি সুন্নি কয়, গরম সুন্নি কয়, এই তেলবাজি সুন্নি কয়, আবার কত কিছু কয় না। আবার একদম তো আছে জাহান্নামেই পাঠায় দেয়। আমি বলি, জাহান্নাম কিনে তোর বাপ দাদার কিনা? হ্যাঁ, জাহান্নাম কিনতে পারলে তো গত সরকারই কিনে লাইতো। ১৭ বছর টেয়ার কি অভাব ছিল? ওবায়দুল কাদের সাহেবকে জানা দেখতে দেখতে ১৫ বছর, আরো যাবে কত বছর, কিনে ফেলাইতো, কিন্তু পারছে দৌড়ে নিখেই তো শেষ, মহাবিপদে আছে। এজন্য বুঝবেন, চুরি করলেই তো পুলিশের ভয় নাকি? আমরা যদি এই জায়গায় ১০ কার্টুন পুলিশও আছে, আমাকে ভয় আছে? আমরা কি চুরি করছি? কিন্তু দেখেন, একটা আন্দোলনে সরকার পতন হতেই পারে, কিন্তু এই জন্য ৩০০-র অধিক এমপি মন্ত্রী সব পলাইছে। এটা প্রমাণ করে সব দিছ, কথা বুঝেন নাই? ভাই পলাইছেন তো, আপনি কি মারবে, ধরবে? তার মানে বুঝা গেল সে জালেম ছিল, অত্যাচার করেছে অথবা চুরি করেছে, এবং তার প্রমাণও আছে। করোনার সময় তেল চোর, চাইল চোর, ডাইল চোর, করোনার টিকা চোর আছে না? তাহলে ভয় তো তার যার চুরি আছে। যেই মানুষটার কোনো ভয় নাই, এই মানুষটা চুরিও করতে যায় না, ঝামেলাও যায় না। এজন্য আমরা এই ঝামেলায় যেতে চাই না, আমরা আল্লাহর রাসূলের উপর দুরূদের আমল করে আমাদের জান্নাত কামাতে চাই। কথা বলুন ঠিক কিনা? ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। সময় সংক্ষেপ, আমি আলোচনা আর দীর্ঘায়িত করতে পারছি না। ইনশাআল্লাহ আবার যদি সাক্ষাৎ হয়, কোরআন ও হাদিস ভিত্তিক কথা হবে, তাফসীর থেকে আলোচনা হবে। এই যতক্ষণ কথা বললাম, আমি হাদিসের কোডের বাহিরে কথাই যাইতে চাই নাই, এটা বুঝাইতে চাইছি। বলবেন হুজুর, তাইলে যে এই যে যারা পলাইছে হ্যাগো কথা কইলেন, এটা তো হাদিসে নাই, কোরআনে নাই। আছে, কিন্তু আজকে সময় নাই, শোনাইতে পারলাম না। শুনেন, এই কি বলে এটাকে, ফেরাউন মুসারে কয়, মুসা তুমি তো কাফের হয়ে গেছো।
জালেম শাসক যারা থাকে তারা সবাই অহংকারী হয়, তারা সব মানুষকে তাদের অধস্তন মনে করে, এবং এদের যে অবস্থা এরকম হবে এটা কোরআনের সূরা আল হাক্কের মধ্যে আল্লাহ পাই টু পাই বলে দিয়েছে, আপনি পড়লে পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আমি বিদায় নেব, আপনারা রাগ করবেন কি? যেতে হবে, আমার ঢাকাতে যেতে হবে, কালকে বিমানের টিকিট কাটা, আর রাত্রে ঘুমানোর সুযোগ নেই। আবার কালকে আল্লাহ যদি নিয়ে করায় কুড়িগ্রাম অলিপুরে প্রোগ্রাম করে আবারও পরের দিন বিমানে ঢাকা আসতে হবে। এর পরের দিন প্রোগ্রাম হলো সিরাজগঞ্জ সদরে। আপনাদের দোয়া চাই। আপনাদের হবিগঞ্জে প্রোগ্রাম অনেক গিয়েছে, 3-4টা প্রোগ্রাম আমি নিতে পেরেছি। বিশেষ করে আমার প্রিয় ভাই হাফেজ কারি মোহাম্মদ সোহেল ভাই, উনি ফোন দিয়েছে এবং সব সময় যোগাযোগ করেছে, একদম কোনোভাবে যেন মিস না হয়। কারণ যে বক্তা দাওয়াত দেয় এর মাথায় তো ঠাডা, কোনোভাবে যদি না আসে তাইলে এই হুজুরের আজকে হুজুরগিরি খাবে আলাইতো কই তো হুজুরে মানে কত রকম কত কথা। তো আমি প্রিয় ভাইয়ের মহাব্বতে আসছি, এবং আপনারাও হয়তো তাকে অনেক সম্মান করেন, ইজ্জত করেন, ইজ্জত করবেন, সম্মান করবেন। আমি যতটুকু বুঝেছি অত্যন্ত ভালো একজন মানুষ। আল্লাহ তাআলা যেন তাকে ওলিদের নিসবতে খাদেম বানায় রাখে, বলেন আমিন। আমাদেরকেও যেন আল্লাহ তাআলা ওলিদের গোলামি করার তৌফিক দেয়, বলেন আমিন। ওলিদের গোলামির অর্থ এটা না ওলিকে সিজদা করা, ওলির মাজারে গিয়ে সিজদা করা, কবরে গিয়ে সিজদা করা। এই গোলামির অর্থ বুঝতে হবে, রূপক বিষয়টা বুঝতে হবে। এটা হলো ওলিদের পথে চলা, ওলিদের কথাগুলো মেনে চলা। আমরা ওলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? যদি কেউ শাহজালালের মাজার ভাঙতে আসে তাহলে ওর হাতটা সবার আগে ভাঙতে হবে, কথা বলেন ঠিক কি না? যদি কেউ আল্লাহর ওলিদের মাজারে কাজ করতে আসে তাহলে ওর গর্দানটা ওর মাথা থেকে নামাতে হবে, বলেন ঠিক কি না? আমরা দেখেছি এদেশে কিছু হুজুর নামের মাথায় টুপি দিয়ে আরেক টঙ্গনের বড় জুব্বা পরে অনেক হক্কানি ওলিদের মাজার ভেঙেছে। ইসলাম এটা কখনো শিখায় না। বুঝতে হবে তুমি এটা ভাঙছো, তুমি ইসলামের শত্রু, কথা বলেন ঠিক কি না? আমরা তাদের বিরুদ্ধে রুখতে হবে, বুঝতে হবে। আজকে বেশি গরম ওয়াজ করলাম না, এতটুকুই শেষ হওয়ার আগে আপনাদের খেদমতে একটা আরজ করতে চাই। আমার এমন একটা জিনিস দিছে, দয়া করে কিছু, আচ্ছা এমন একটা বিষয় দিছে যেটার সাথে আমি খুব ভালো পরিচিত না, আর আমি খুব ভালো কালেকশন পারি না, কালেকশনের বক্তাই আলাদা। একবারে আপনারা জাহান্নামের ভিতরে ঢুকে এগুলো টেয়া দেন, সব বের করে দিয়ে দিয়ে আছে না? আল্লাহু আকবার। এটা একটা যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছে। তবে আরেকটা সাইড আছে নিরে, যেটা কোনো আবেগে পড়ে দেয় না, যাদের রিয়েল দেয়। সুবহানাল্লাহ। রাসূল তাবুকের যুদ্ধে বলতেছে, আমি যুদ্ধে যাব, তোমাদের কার কি আছে দাও তো, আমার কাছে এবার অর্থের পুঁজি নেই। হযরত ওমর বাড়িতে গিয়ে সব সম্পত্তি ভাগ কইরা অর্ধেক নিয়ে আসছে। হযরত আবু বকর কি আনলেন, হযরত ওসমান আনছে, আলী আনছে, আবু বকরের যা আছে দিতে দিতে শেষ। হযরত আবু বকর কিতাবের মধ্যে লেখে একটা ঝাড়ুর শেষ অংশ থাকে না, কথা বুঝেন নাই? ঝাড়ুটা ভাঙতে ভাঙতে শেষে থাকে না, এটা আছে, একটা তেনা আছে, ছোট একটু লারানে চারানি আছে, সব লই আইছে যা আছে। রাসূল শুধু বলছেন এবং এমন ভাবে দিয়েছেন, আল্লাহর হাবিব খুশি হয়ে গেছেন। ওই দিন আবু বকরের চোখের পানি ঝরেছে, রাসূলুল্লাহর পানি ঝরেছে। এমন দান করেছেন, অর্থ থাকলেই তো আল্লাহ কবুল করেন না যদি আপনার অন্তর থেকে আপনি না দেন। আমি শেষ করার আগে আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই মাহফিলের জন্য আগামী বছর মাহফিলটা হোক। কেউ আপনারা কি চান কি চান না? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামা আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মরণে হইব একা, কবরে থাকিব একা, হাসরে কাঁদিব একা, চাই সে ঠাই আপনারি দেখা। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা,
আমি তোমাকে নিকটে পেলে হইবে গো মরণের আসান, খুশিতে ভরিবে পরাণ। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াত। বলগলো নবী কামাল صلاة جميع لسانه صلى الله عليه وآله وسلم وياك مبارك صلى على صدر الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. زمان খুলে বলুন رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান মালিক, গভীর রজনী পর্যন্ত আমরা কতগুলো গোলামের গোলামের ঘরের গোলামত্ব স্বীকার করে আপনার সাক্ষী দরবারে হাত তুলে দিলাম। আল্লাহ তাআলা জীবনে জেনে না জেনে বুঝে না বুঝে আলোতে আধারে মানুষের হোচরে বন্ধু বান্ধবের ধোকায় পড়ে নফসের তাওয়ায় পড়ে মালিক যত গুনাহ করেছি মেহেরবানি করে দয়া করে মায়া করে জীবনের তামাম গুনাহ রাশি গুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমি জানি না কে জানি আমি ওদের মতো বাবাকে হারিয়ে হাত তুলেছি। আল্লাহ গো কতদিন হলো বাবাকে আর বাবা বলে ডাকতে পারি না। আমার বিপদের সময় বাবা বাবার পাশে এসে দাঁড়াতো। প্রতিদিন রাতে বাজার থেকে আসতে গিয়ে মনে পড়তো আমার তো একটা পাগল আছে, কিছু না নিয়ে গেলে কেমন হবে। বিপদে আপদে পাশে এসে বলতো ভয় করিস না বাবা আছি। আল্লাহ বাবা আমার ছোট্টবেলা মাদ্রাসা থেকে গেলে আগুনে বসে আল্লাহ গো বসায় মাথায় হাত দিয়ে বারবার বলতো জামিন ভালো করে কোরআন পড়িস। যতটুকু মনে পড়ে বাবা বলতো তোর দাদা যাওয়ার আগে বলে গেছে তার জন্য যেন দোয়াকারী বানায় যায়। বলে গেলাম দাদা চলে গেছে আমরাও তো যাব, যদি কোরআন পড়ো আমাদের জন্য একটু দোয়া করতে পারবা। মালিক রে 2012 সালে বাবাকে হারাইলে দেখতে দেখতে কত বছর যায়। 12 বছর মাহফিলের ময়দানে যাই দোয়া করি কিন্তু বাবাকে পাই না। এমন জনম দুঃখিনী মাকে যারা হারাইয়া হাত তুলেছে শীতের রজনীতে মাকে কত জ্বালিয়েছি। মার বামে প্রস্রাব করেছি, ডানে নিয়েছে ডানে প্রস্রাব করেছি, বুকে প্রস্রাব করেছি, পায়খানা করেছি, সবাই চলে গেছে। মা তার পবিত্র ঠোঁট দিয়ে আমার চুমো করছে। ও আমার মালিক আল্লাহ, এরকম বাবা মা যাদের কবরে আজকে চোখের পানি দিয়ে চাইলাম আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবর খানাকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া প্রতিবেশী কাছের জন প্রিয়জন দূরের জন যারা যেখানে কবরে সেই তো আল্লাহ তামামের কবরে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ এলাকার যত মুর্দিগান মুরব্বিয়ানে ইসলাম কবরস্থ হয়ে চির বিদায় নিয়েছে প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন নোয়াগাঁও উত্তরপাড়া আল্লাহ দিন খুব জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল আয়োজিত
আল্লাহ অত্র মহল্লায় যত বৃদ্ধ বাবাজিরা অসুস্থ আছেন, মায়েরা অসুস্থ আছেন, যুবক ভাইরা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা ইয়ং জেনারেশন অসুস্থ আছেন, আল্লাহ প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতা করে দিন রব্বুল আলামিন। খাস করে জনাব সিরাজউদ্দিন ভাই দুবাই একেবারে দ্বার প্রান্তে অবস্থান করছে, আল্লাহ আপনি আমার প্রিয় ভাইয়ের হায়াতে বরকত দান করুন। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই সহকারে জনাব হাজী মোহাম্মদ শফিক মিয়া চৌধুরী সাহেব, আমার প্রিয় মুরব্বী বাবাজি, আজকে মাহফিলের সভাপতি আব্দুল কাইয়ুম সাহেব, আল্লাহ তাআলা আমার পরিজার টুকরা প্রিয় ভাই কারি মাওলানা সুহেল সাহেব সহ এখানে যারা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকের হাতগুলো আপনি কবুল করে নিন রব্বুল আলামিন। খাস করে মাহফিল আয়োজক কমিটি যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, ঘাম ঝরিয়েছে, সকাল সন্ধ্যা খেদমত করেছে, আল্লাহ প্রত্যেককে অমরের মতো সৈনিক হিসাবে কবুল করে নিন। আল্লাহ গো আমার মা বোনেরা হাত তুলেছে, আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মা বোনের মাকাসেদ পূরণ করুন। একটা মিনিট ছেড়ে দিলাম, আপনার ভাষায় আপনার কথা আল্লাহকে বলবো। اللهم ارزقنا علما نافعا وعملا متقبلا ورزقا حلالا طيبا وزوجة مصلحة ومطيعة يا الله وذرية طيبة يا أرحم الراحمين ولسانا ذاكرا وقلبا خاشعا وعينا مطيعا وراحة قبل الموت ونجاة بعد الموت. اللهم صل علينا وعلى سيدنا ابراهيم واسماعيل واسحاق ويعقوب والاسباط وعيسى وايوب ويوسف وسليمان وقاسم محمد صلى الله عليه وسلم. اللهم اجعلنا من المتطهرين واجعلنا من المقبولين الاولين. اللهم انا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم انا نسالك من خير ما سالك منه نبيك محمد صلى الله عليه وسلم، ونعوذ بك من شر ما استعاذ منه نبيك محمد صلى الله عليه وسلم، وأنت المستعان وعليك البلاغ، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ তাআলা এই মুহূর্তে যারা কাবার পাশে হাত তুলেছে, আল্লাহ তাদের হাতের উসিলায় আমাদের হাত কবুল করে নাও। আল্লাহ আমার ডাকে যে ভাইরা যেটুকু দান করেছে প্রত্যেকের দানকে কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেকের প্রয়োজনের আয়োজন করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের প্রয়োজনের আয়োজন করে দাও। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো। আল্লাহ ইসলামের রক্ত চক্ষু থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ দ্রোহ শক্তি থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ সকল বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদের প্রতিবেশী ভারত আমাদের বন্ধু রাষ্ট্র না হয়ে শত্রু রাষ্ট্রে পরিণত হতে চাও, ওদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ ওদের থেকে আমাদেরকে হেফাজত করে দাও রব্বুল আলামিন। খাস করে আমরা জানি না আমাদের মরণ কখন আসবে। আল্লাহ খাস করে আমাদের প্রত্যেকের দুনিয়ার সফরকে সহজ করো। আল্লাহ আমার রাতের সফরকে সহজ করো। আল্লাহ আমাদের শারীরিক সুস্থতা দান করো। আল্লাহ এই কণ্ঠকে তুমি কোরআনের জন্য কবুল করো। আল্লাহ এই বক্ষকে তুমি কোরআনের নূর দ্বারা পরিপূর্ণ করো। আল্লাহ খাস করে সাহেবজাদেদের হায়াতে বরকত দাও। আল্লাহ আল্লাহ বাংলাদেশের সকল উলামায়ে কেরাম, হক্কানি আউলিয়া ইকরাম যারা আছে তাদেরকে তুমি হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহুম্মা تقبل صلاتنا وسلامنا بوسيلة حبيبك ونبيك ورسولك محمد صلى الله عليه وسلم. رب العالمين যেই দিন যেখানে আজরাইল বিকট স্রোত নিয়ে দাঁড়াবে, এই মহা বিপদের সময় তোমার হাবিবের নুরানি চেহারা দেখাইও আল্লাহ। আর যেই দিন আমার জন্য সূর্যের আলো অস্তমিত হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।